আমি প্রথমে স্ক্রিন শেয়ার করছি আপনার। আচ্ছা, আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটার আপনাদের যেটা বানানো হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো আমি প্রথম থেকেই বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে একটা ডেমো মানে রয়েছে আপনার কন্ট্যাক্ট ইমেল আইডি, এবং তারপর আপনি যেমন বলেছিলেন মেম্বারশিপ এবং ডোনেট নাও বাটনটা এখানে দেওয়া হয়েছে। ডান দিকের কোণে আপনার রয়েছে আপনাদের সোশ্যাল লিঙ্কগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অলরেডি অ্যাক্টিভেট করা আছে সব কিছু। এবার এটা হচ্ছে আপনার মেনুবারে যেখানে গেলে আপনি যে কোনো যদি কোনো তার ডবল রয়েছে তো ড্রপ ডাউনে আপনার বাকি মেনুগুলো দেখাবে এবং সেই মতো সেই মেনুতে চলে যেতে পারবেন যে বিষয়টাতে। শেষে এখানে রয়েছে ডোনেট অ্যাডভার্সন, এবং এখানে দেখুন এই ডান দিকের কোণে নিচের দিকে একটা বাটন করেছি। ক্লিক করলে এখানে একটা কল আর একটা হোয়াটসঅ্যাপ, দুটো বাটন খুলবে। আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডাইরেক্ট আপনার যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারটি খুলে যাবে, আর যদি কল করেন তাহলে ডাইরেক্ট কল হয়ে যাবে এই নাম্বারে। এটা সেরকম সিস্টেম করা আছে। নিচের দিকে যদি নামান তাহলে অ্যাবাউট আস রয়েছে, আপনাদের অ্যাবাউট আসে বিভিন্ন ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা কোন কোন ক্ষেত্রে কাজ করেন তারপরে সেটা রয়েছে, হোয়াট উই ফোকাস অন। নিচে রয়েছে আপনার একটা মেসেজ যেটা আপনি পাঠিয়েছিলেন, তো সেটা এখানে দেওয়া রয়েছে। এবং তারপর এখানে ছোট্ট করে আপনাদের যে ডাইরেক্টরস আছে তাদের কিছু ডিটেলস রয়েছে উইথ ফোন নাম্বার। আর এখানে একটা বাটন দেওয়া রয়েছে মিট আওয়ার ফুল টিম, এখানে ক্লিক করলে আপনাদের ফুল টিমে সমস্ত তথ্য দেখা যাবে। এখানে লেটেস্ট নিউজ হিসেবে আমি 2-3টে নিউজ জাস্ট বাই ডিফল্ট দিয়ে রেখেছি। আর নিচে গেলে আপনি গ্যালারি পাবেন। এখানে হয়তো একটা ছবি কোনো কারণে আমি টেস্ট ডেমোর জন্য এরকম এসছে, তো এখানে আপনার গ্যালারি থাকবে। গ্যালারিতে ভিউ ফুল গ্যালারি ক্লিক করলে আপনার গ্যালারি পেজ খুলে যাবে। আমি পরের ওটাতে আসছি, কন্ট্যাক্ট পেজ এসে রয়েছে এবং এখানে আপনার তার নিচে রয়েছে ফুটার। আমি এখানে যেমন অন্যান্য ট্যাবগুলো দেখতে পাচ্ছেন ডান পাশে, এখানে প্রত্যেকটি ট্যাবে আলাদা আলাদা আপনার সিস্টেম আছে। যেমন ধরুন আমি অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আস পেজ খুলে যাবে। এখানে অ্যাবাউট আস সম্পন্ন তথ্য রয়েছে, তার নিচে রয়েছে মিশন অ্যান্ড ভিশন। আপনারা যে যে তথ্য দিয়েছেন সেগুলোকে এখানে মোটামুটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আপনাদের অ্যাচিভমেন্ট এবং সার্টিফিকেশনের ক্ষেত্রে আপনাদের যেসব সার্টিফিকেট রয়েছে সেগুলো দেখা যাবে। যদিও আপনি এখনও কিছু দেননি বলে এগুলো জাস্ট এখন কিছু নেই, কামিং সুন বলে রাখা রয়েছে। আপনারা যেই পাঠাবেন এটাকে আমি আপডেট করে দেবো। এছাড়া রয়েছে প্রজেক্ট, আপনার আওয়ার প্রজেক্টে গেলে আপনাদের প্রজেক্ট সংক্রান্ত ডিটেলস পাওয়া যাবে এখানে। এটাও আপনি যেহেতু কিছু দেননি এটা ফাঁকা রয়েছে। প্রেস রিলিজের ক্ষেত্রে আপনারা যা চাইবেন এখানে আপলোড করতে পারবেন। আমি পরে অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছি। যা কিছু আপলোড করবেন এখানে এইভাবে কিন্তু শো করবে, ডাউনলোড অপশান এবং তারপর ডেট দিয়ে আপনার সেই প্রেস রিলিজটা কী সংক্রান্ত এবং ডাউনলোড অপশান এইভাবে পাবেন, মানে ফাইল আপলোড করতে পারবেন। এছাড়া রয়েছে আপনার অডিট রিপোর্টেও সেই সেম টাইপ জিনিস। অডিট রিপোর্টের ক্ষেত্রে যেহেতু কিছু নেই এখন, তাই এখানে ফাঁকা রয়েছে। যখন করবেন তখন এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। এর বাইরে আপনার রয়েছে নোটিফিকেশান, যেটা আপনি বলেছিলেন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি আপনি বলার পর। আপনাদের যা কিছু নোটিফিকেশান এখানে দিতে পারবেন, ওই একই সেম টাইপের ডেট থাকবে এবং নোটিফিকেশানটা কী সংক্রান্ত এবং তার ডাউনলোড অপশান থাকবে। দেখা গেলো আপনারা কোনো রিক্রুটমেন্ট করছেন বা কোনো কিছু সূচনা দিচ্ছেন, সমস্ত কিছু এখানে করতে পারবেন। এর পরে রয়েছে গ্যালারি প্রথমে রয়েছে আপনার ভিডিও গ্যালারিতে আপনার 3-4টে ভিডিও, 4-5টা ম্যাক্সিমাম ভিডিও দিতে পারবেন। আপনাদের বেসিক 5টা ভিডিও দিয়ে রাখবেন এখানে, কারণ ধরুন ভিডিও দেখতে তো আর ওয়েবসাইটে আসে না, মেনলি ডিটেলস নিতে আসে। আর এখানে আপনাদের আপাতত 3টে ছবি পাঠিয়েছেন, সেই 3টেই আপলোড করা আছে। আপনার কাছে অপশান দেওয়া রয়েছে, আপনি চাইলে যখন খুশি নতুন ছবি যখনই আপলোড করবেন তখন এখানে হয়ে যাবে। এখানে একটা সিস্টেম করা আছে, যদি ছবির ওপর ক্লিক করেন ছবিটা কিন্তু বড় হয়ে খুলবে এবং তারপর আপনি ডান পাশে বা বাঁ পাশে যত ছবি রয়েছে এক এক করে ব্যাক বা প্রিভিয়াস বা নেক্সট করে আপনি সেগুলো দেখতে পারবেন, সেরকম সিস্টেম করা আছে। আর ভিডিওর ক্ষেত্রেও সেই একই সিস্টেম আছে, যদি আপনি কোনো ভিডিও গ্রিডে ক্লিক করেন সেই ভিডিওটা বড় হয়ে খুলবে। যেহেতু কোনো ভিডিও নেই তাই এখন এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আপনি যখনই আপডেট করবেন তখন ওটা হয়ে যাবে। এর বাইরে কন্ট্যাক্ট পেজ রয়েছে, কন্ট্যাক্টে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং শেষে রয়েছে ডোনেটাস বাটনটাও এখন অ্যাক্টিভেট করা হয়নি, কারণ যেহেতু আমি জাস্ট আপডেটেড সুন লিখে রেখেছি এবং কিছু তথ্য আপনাদের দিয়ে রেখেছি, যেগুলো আপনাদের তথ্য আপনারা যেমন আপডেট করবেন এখানে হয়ে যাবে। এবং একটা ফর্মও এখানে দিয়ে দেওয়া হবে, যেটা ওই আপনি বলছিলেন যে তাদেরকে কিছু রিসিপ্ট বা কিছু একটা পাঠাবেন সেইটার জন্য, তো তারা এখান থেকে তারা ফর্ম ফিল আপ করে নিয়ে একদম ডোনেট করতে পারবে। এই গেল ফ্রন্ট এন্ডের মূল বিষয়। এবার যদি ব্যাক এন্ডে আসি, আপনাকে দেখবেন একটা লিঙ্ক পাঠিয়েছি, তো সেই লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যাডমিন যে লিঙ্কটা আমি সেটা আপনাকে দেখাচ্ছি, ততই ভালো হয়। যাই হোক, লগ ইন সেটা অসুবিধা নেই। আচ্ছা বেশ, ওটা আমি চেঞ্জ করে দেবো যদি খুবই অসুবিধা হয়।
বেশ, লগ ইন করলে আপনার কাছে এইভাবে খুলে যাবে আপনার অ্যাডমিন প্যানেলটা, যেখানে আপনি কতগুলো আচ্ছা অপশান পাবেন। আপলোড ফটো আপলোড করলে আপনার ওই যে গ্যালারিতে যেটা সেটা আপডেট হয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রে ওই গ্যালারিতে দেখলেন সেখানে ভিডিও অটোমেটিক আপডেট হয়ে যাবে। কী করে হচ্ছে আমি পরে বলছি। ম্যানেজ অডিট রিপোর্ট, অডিটের যা কিছু তথ্য এখানে করবেন। ম্যানেজ ব্রাঞ্চেসে গেলে আপনার ব্রাঞ্চ সংক্রান্ত নতুন কিছু আপডেট থাকলে সেটা করতে পারবেন। মেম্বারদের আপডেট যেটা আপনি বলেছেন আইডি নাম্বার দিয়ে সেটা করতে পারবেন। প্রেস রিলিজ কিছু থাকলে সেটা করতে পারবেন। নোটিফিকেশান যেটা নতুন দিয়েছি সেটা এখান থেকে করতে পারবেন। এছাড়াও ভিউ ডোনেশন রিকোয়েস্ট, যেটাতে আপনারা ওই যেটা বলছিলেন যে কেউ যদি ডোনেশন করে তাহলে তার ডিটেলস এবং তাকে যাতে হোয়াটসঅ্যাপে কিছু পাঠানো যায় সেই সিস্টেম করে রাখা আছে। আমি প্রথমে আপলোড ফটোটা দেখাই। আপলোড ফটোতে ক্লিক করলে সব সিস্টেম মোটামুটি একই। এখানে ধরুন আপনি একটা জাস্ট টাইটেল দিলেন কিছু একটা যা খুশি, ডেসক্রিপশন দিলেন কিছু একটা যা খুশি, এবং তারপর আপনি যে ছবিটা 2 MBর মধ্যে ছবিটা রাখবেন, বড় ছবি যেন না হয়। সেই ছবিটা আপনি ধরুন যে কোনো একটা ছবি জাস্ট দিলেন। এবার আপলোড ফটোতে ক্লিক করলেই অটোমেটিক ফটোটা আপলোড হয়ে যাবে। আপনি পরে আমি ওই ডেমোতে দেখাচ্ছি ইয়েতে ফ্রন্ট এন্ডে ওটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন, অটোমেটিক আবার আপনার অ্যাডমিন প্যানেলের মেন পেজে চলে আসবেন। একইভাবে আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলেও সেই সেম প্রসেস, যে আপনি কিছু একটা লিখলেন, টাইটেল দিলেন, ডেসক্রিপশন চাইলেন লিখলেন এবং তারপর 10 MBর মধ্যে যে কোনো ফাইল ভিডিও আপনি আপডেট করতে পারবেন। আমার কাছে কি আছে কোনো 10 MBর মধ্যে আছে বোধহয়। বেশ, তো এটা আমি আপডেট করে জাস্ট দেখাচ্ছি। তো ভিডিও সাইজ মাস্ট বি 10 MB, হ্যাঁ, তো 10 MBর মধ্যে হতে হবে। আমার কাছে এখন 10 MBর মধ্যে নেই বলে ওটা ওরকম দেখাচ্ছে। ওই সিস্টেমটা সেম, একইভাবে আপনি যেমন করবেন ওই ফ্রন্ট এন্ডে ওটা দেখাবে। আমি ব্যাক টু ড্যাশবোর্ডে আবার যাই, ম্যানেজ অডিট রিপোর্টে ক্লিক করি। এখানে আপনি অডিট রিপোর্টের ক্ষেত্রে অডিট রিপোর্টটা কী সংক্রান্ত আপনি দেবেন এবং তারপর জাস্ট ওই ফাইলটা আপনি আপডেট করে দেবেন, ঠিক আছে। না, অডিটটা অ্যাকচুয়ালি অডিটটা হচ্ছে আপনার ধরুন সারা বছরের তো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িয়ে দেবো, অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি ওটা বাড়িয়ে দেবো। এবার যা কিছু আপডেট করলেন, এই দেখুন অডিট রিপোর্টটা আপডেট হয়ে গেল। তো নিচেও আপনার কাছে দেখাবে যে আপনি কোনটা আপডেট করেছেন কী দিয়ে, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে যে যদি কোনো কারণে ভুল হয়ে যায় আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন আমি যদি এখানে ডিলিটে ক্লিক করি এবং তারপরে যদি ওকে করি, দেখতে পাচ্ছেন কি ওকে বাটনটা? যদি দেখতে না পাচ্ছেন তাহলে আপনার কাছে ডিলিটে ক্লিক করলে একটা কনফার্মেশন আসবে। হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছেন না, তার কারণে ওটা পপ আপ আছে জাভাস্ক্রিপ্ট বলে, আপনার স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছে না। তো আপনার কাছে একটা ওকে বাটন আসবে, ওকে বা ক্যান্সেল, আপনি যেটা খুশি করতে চান ওকে যেই করবেন অটোমেটিক ওটা ডিলিট হয়ে যাবে। দেখুন আর নিচে কিন্তু দেখাচ্ছে না, আমি ওকে করে দিলাম বলে আর দেখাচ্ছে না, ঠিক আছে। তো এবং লেখা আছে অডিট রিপোর্ট ডিলিটেড সাকসেসফুলি, এখানে নিচে কিন্তু আর কিছু নেই। আবার যদি আমি কিছু একটা লিখে জাস্ট আবার নতুন আপলোড করি কোনো একটা ফাইল, তাহলে অটোমেটিক আবার নিচে কিন্তু আবার চলে এলো এটা নতুনটা। তো একইভাবে ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে আমি চলে গেলাম। ম্যানেজ ব্রাঞ্চেসে গেলেও আপনার সেই সেম ব্রাঞ্চ নেম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, আমি আর দিচ্ছি না, অ্যাড্রেস দেবেন, ইনচার্জ কে রয়েছেন তার লিখলেন এবং তার ছবিটা আপলোড করে অ্যাড ব্রাঞ্চে ক্লিক করলেই নিচে যে এই যে রয়েছে এইভাবে কিন্তু একটা উপরে চলে আসবে যেটা আপনি নতুন অ্যাড করবেন। এবার আপনি চাইলে এখানেও সেই সেম সিস্টেম, যদি ডিলিট করতে চান কোনো ব্রাঞ্চের কিছু ডিটেলস আপনি ডিলিট করতে পারেন এবং নতুন করে আবার অ্যাড করে দিতে পারেন এখানে, ঠিক আছে। বেশ, আবার ব্যাক টু ড্যাশবোর্ডে যাই। আপনি যদি ম্যানেজ মেম্বারে যান, ম্যানেজ মেম্বারে গেলে আপনি যেমন বলেছিলেন নেম থাকবে আর হয়তো একটা আইডি নাম্বার কিছু একটা থাকবে, তো সেটাতে ক্লিক করলেই মেম্বার অ্যাডেড সাকসেসফুলি নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন সেই মেম্বারটা কিন্তু আমি যেটা এখনই অ্যাড করলাম সেটা এখানেও যেমন আপডেট হয়েছে ফ্রন্ট এন্ডেও কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার চাইলে এটা ডিলিটও করতে পারি, একইভাবে ডিলিটে ক্লিক করে আমি কোনো মেম্বারকে ডিলিট করতে পারি। দেখুন 3টে ছিল 2টো হয়ে গেল নিচে, ঠিক আছে। তো এইভাবে ডিলিট করতে পারি আর ফ্রন্ট এন্ডেও কিন্তু অটোমেটিক ওটা ডিলিট হয়ে যাবে, মানে ফ্রন্ট এন্ডে বলতে যেখানে মেম্বার্সের শো, আমি পরে দেখাচ্ছি এটা। তো ব্যাক টু ড্যাশবোর্ডে যাই, আবার একইভাবে প্রেস রিলিজেরও সিস্টেম সেম, টাইটেল দেবেন, পিডিএফ ফাইল দেবেন এবং তারপর অ্যাড প্রেস রিলিজ করলে এই নিচে চলে আসবে। আবার ওইটা আপনি চাইলে কোনো জিনিস যদি ভুল করেন তো ডিলিট করতে পারেন। ব্যাক টু ড্যাশবোর্ডে যাই, ম্যানেজ নোটিফিকেশানও সিস্টেম সেম, টাইটেল দেবেন, ফাইলটা চাপাবেন, অ্যাড নোটিফিকেশান করলে এখানে আপনার নোটিফিকেশান আপডেট হয়ে যাবে এবং ফ্রন্ট এন্ডেও এগুলো কিন্তু সব অটোমেটিক আপডেট হয়ে যাবে। লাস্ট হচ্ছে ভিউ ডোনেশন রিকোয়েস্ট, এখানটা দেখে নেন। আপনি বলেছিলেন যে যারা ডোনেট করবে তাদের ডিটেলস এখানে শো করবে, ঠিক আছে। এবার এখানে আপনাকে একটা ফিল্টার সিস্টেম দিয়েছি যে কাদের আপনি পেন্ডিং রয়েছে, পেন্ডিং বলতে আপনি সম্ভবত হোয়াটসঅ্যাপে কিছু পাঠানোর ব্যাপার রয়েছে,
তো সেই মানে হোয়াটসঅ্যাপে আমি এমন সিস্টেম করেছি, এই যে হোয়াটসঅ্যাপ বাটনে এটা ধরুন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এখানে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলে যাবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ এটা আবার সেই জাভাস্ক্রিপ্ট কাজ করছে, কিন্তু এটা অটোমেটিক ওনার হোয়াটসঅ্যাপ খুলে যাবে। এবার ওনার হোয়াটসঅ্যাপে আপনি ধরুন পাঠিয়ে দিলেন আপনার যা কিছু পাঠানোর, তারপর এখানে এটা মার্ক, এটা দেখুন অ্যালিস জনসন লেখা আছে, মার্ক অ্যাজ কমপ্লিটেডে আপনি ক্লিক করে দিলেন, অটোমেটিক এটা কিন্তু ওর ওই অ্যালিস জনসনটা দেখুন আর মার্ক অ্যাজ কমপ্লিট আর নেই, ওর কিন্তু কমপ্লিট হয়ে গেল ওটা, মানে হয়তো তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন তারপর এখানে মার্ক করে দিলেন। এবার আপনি চাইলে এখানে আপনি একটা শর্ট সিস্টেম করে দিয়েছি যে কাদের রয়েছে কমপ্লিটেড সেটা দেখাবে শুধু এখানে, যদি কমপ্লিটেডে ক্লিক করেন কাদের রয়েছে পেন্ডিং, এখানে শুধু পেন্ডিংটা দেখাবে যে এত এই জিনিসটা এখনও পেন্ডিং আছে, একে রিসিভ পাঠানো হোক বা এর সঙ্গে কোনো কারণে কন্ট্যাক্ট করা হোক। তো এইটা আপনি এখান থেকে করতে পারবেন। আবার অল ক্লিক করলে আবার সব কিছু এক জায়গায় দেখাবে, এটাও সিস্টেম রয়েছে। এখন একটা মাত্র মার্কাস কমপ্লিটেড আছে, এটা করলে অটোমেটিক এটাও হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে দেওয়া আছে যাতে কিনা হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট খুলে যায় এই ফোন নাম্বারে ক্লিক করলেই। এখান থেকে আমি আবার এখানে ব্যাক টু ড্যাশবোর্ড করা আছে, ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। এবার আমি আবার আপনাদের ফ্রন্ট এন্ডটা দেখাই। যদি আমি ইয়েতে যাই, প্রথমে মেম্বার্সে চলে যাই, আওয়ার টিমে, বেশ ওখানে ক্লিক করলে মেম্বারে ক্লিক করলে এইটা খুলবে। দেখুন আমি অপূর্ব ভূঁই আপডেট করেছিলাম, এখানে কিন্তু চলে এসছে অটোমেটিক। এখানে একইভাবে আপনার যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু এইখানে দেখুন এই ফ্রন্ট এন্ডে কিন্তু অটোমেটিক সমস্ত কিছু চলে আসবে যেমন যেমন আপনি ওখানে আপডেট করবেন। তো এই হচ্ছে সিস্টেম, সহজ একটা সিস্টেম করা আছে। এর বাইরে এবার যদি আপনাদের কিছু প্রয়োজন বোধেন করেন তো সেগুলো আমাকে জানাবেন, সেই মতো ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের এটা পুরো সিস্টেমটা? একদম খুবই সহজ, মানে খুব সুন্দর আর খুব সহজ অ্যাকচুয়ালি, মানে অ্যাডমিন প্যানেলটা খুবই সহজ করেছেন, আর এটার জন্য অনেক ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে এখানে যা দেখলাম মানে বেশ ফ্রন্টটা আমাদের বেশ মানে একটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এটাই আমার কাছে পাওনা যে আপনাদের ভালো লেগেছে। একদম ফুল স্যাটিসফাইড মানে আপনার এই ওয়েবসাইটে ক্রিয়েট করার ফুললি। থ্যাংক ইউ।